প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, বিগত দিনের মতো আজকেও ডায়াবেটিসের একটি পার্ট বা অংশ নিয়ে আমি এখানে আলোচনা করছি। সেই আলোচনাটি হচ্ছে ডায়াবেটিস হলে পায়ের যে সমস্যা হয় সেই সমস্যা এবং যত্ন। কি কি সমস্যা হয়? পা সম্পর্কে ডায়াবেটিসকে বিশেষভাবে যত্নশীল হতে হয়, কারণ পা এমন একটা জিনিস, এই রোগে পায়ের অনেক সমস্যার সৃষ্টি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রেই পায়ের অংশবিশেষ যেমন আঙ্গুলি, পায়ের তালু, হাঁটুর তলা, পা কেটে বাদ দেওয়ার মতো গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়। কোন পর্যায়ে এই ধরনের হয়? বস্তুত কমপক্ষে যদি আঘাতজনিত কারণ ছাড়া অন্য যে কোনো কারণে পায়ের যদি অংশ কেটে বাদ দিতে হয় বা দেওয়ার, তার মধ্যে ডায়াবেটিসই অন্যতম এবং প্রধান কারণ হিসাবে ধরে নেওয়া হয়। কেননা ডায়াবেটিসের হাসপাতালে পায়ের সমস্যা নিয়ে যতগুলি বা যত সংখ্যক রোগী ভর্তি হয়, তার অধিকাংশই হচ্ছে এই ডায়াবেটিসের সমস্যা থেকে পায়ের এই সমস্যাগুলি হয়ে থাকে। উপযুক্ত চিকিৎসার দ্বারা পায়ের ওই কোনো অংশ বাদ না গেলেও নানা প্রকার বিকৃতি ঘটার ফলে এবং রোগীর কর্মদক্ষতা নানাভাবে কমে যায়। সেই ক্ষেত্রে এই অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব যে অপরিসীম তা সহজেই অনুমান করা যায়। এই ডায়াবেটিস হলে যে সমস্যার সৃষ্টি হয় সেই কারণগুলি আমি এখানে আলোচনা করব। প্রথম পর্যায়ে যেটা হচ্ছে পায়ের রক্ত চলাচল কমে যায়। আর যাদের ডায়াবেটিস হয় তাদের পায়ের রক্ত চলাচল কমে যায়। স্নায়ুরোগজনিত অসারতা বা সেন্সলেস অবস্থা হয় পায়ের নিম্নাংশের, এবং শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের আঘাত, যেমন ধুলো, নোংরা, নানা রকম এই সম্ভাবনা বেশি থাকে। এবং পায়ের নিচে এবং পাশে যদি কড়া থাকে, এই কড়া থেকে কিন্তু পায়ের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। পায়ে ঘা, ক্ষত সহজে ভালো হয় না। এবং শরীরের পায়ের পাতা এবং আঙ্গুলি এই হৃৎপিণ্ড থেকে সর্বাপেক্ষা দূরবর্তী স্থান হচ্ছে পায়ের পা একদম হৃৎপিণ্ডের সর্বশেষ প্রান্তে অবস্থিত আমাদের পা। সেই জন্য ব্লাড সার্কুলেশনটা ধমনির মাধ্যমে ভিতরটা অনেক ক্ষেত্রেই পুরু, এবং এই যে ধমনির মধ্যে যে রক্তটা পৌঁছিবে পায়ের তলাতে, এই পায়ের তলা ধমনিটা খুব পুরু থাকার জন্য রক্ত ঠিকমতো পৌঁছতে পারে না। ফলে বিভিন্ন স্নায়ুরোগ এবং ডায়াবেটিসের অতিরিক্ত ডায়াবেটিস হলে এই সমস্যাগুলি হয়। ব্লাড সার্কুলেশন প্রবলেম হয় এবং পায়ে যে কোনো ক্ষত হলে সেই ক্ষত সহজেই নিরাময় হতে চায় না। এর ফলে ইনফেকশানটা বেড়ে যায়। যদি কোনো কারণবশত এই ক্ষতটা মারাত্মক হয়, তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই চিকিৎসাগুলি করতে হয়। সেখানে স্নায়বিক দুর্বলতার কারণে পায়ের তলায় সঠিকভাবে চিকিৎসা যদি না করা হয়, তাহলে সেখানে সেই ক্ষত থেকে আস্তে আস্তে ঘাটা স্প্রেড হতে পারে এবং এমনকি পা কেটে বাদ দিতেও হতে পারে। সেই ক্ষেত্রে যাতে পায়ে কোনো রকম ঘা বা অনেক সময় দেখা গেলো পায়ের নখ কাটার ফলে অসাবধানতাবশত যদি একটু কেটে যায়, সে ক্ষত সহজেই শুকাতে চায় না। ফলে কী হয়, ইনফেকশানটা বেড়ে যায়। এই সমস্ত কারণে অনেক ক্ষেত্রেই এই ক্ষত সৃষ্টি থেকেই পায়ের দারুণ ক্ষতি হয়। এমনকি অনেকের পা কেটে বাদ দিতে হয়, পায়ের হাঁটু থেকে নিচ অংশ কেটে বাদ দিতে হয়। জরুরি ভিত্তিতে এর চিকিৎসা না করালে কিন্তু গুরুতর সমস্যার সৃষ্টি হয়। পায়ের ঘা এবং তার অংশবিশেষ কেটে বাদ দেওয়াই ভালো মনে করে ডাক্তারবাবুরা। তো দর্শক এবং শ্রোতামণ্ডলী, ডায়াবেটিস হলে আমাদের কিন্তু দেহের প্রতিটা অঙ্গের যেমন সমস্যা হয়, সেই সমস্যাগুলির মধ্যে পা একটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা হাঁটাচলা করি, বিভিন্ন সময় কেটে যায়, পায়ে কড়া পড়ে, পায়ের আঙুল কাটতে যদি কেটে যায়, সেই ক্ষত নিরাময় হতে কিন্তু সময় লাগে। এবং দ্রুত সেটা ট্রিটমেন্ট না করলে রোগটা স্প্রেড হয়ে যায়, ক্ষতটা স্প্রেড হয়ে যায়। ফলে কি হয়, যেহেতু হৃৎপিণ্ড থেকে পায়ের তলা অবধি ব্লাড সার্কুলেশনটা কম হয়,
এবং সেখানে ব্লাড সার্কুলেশন কম হওয়ার জন্য সেখানে সেন্সলেস হয়ে যায়, পা অসাড়তা হয়ে যায়, বিভিন্ন কারণে পা বিকলাঙ্গ হয়ে যায়। তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রুগীকেই আমাদের এই পায়ের দিকে নজর রাখতে হবে। নমস্কার।